বিশ্বকাপের শিরোপা জেতার পরক্ষণেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হাত মেলাতে প্রকাশ্যেই অস্বীকার। বিশ্বমঞ্চে ট্রাম্পের সামনে দিয়েই ফিলিস্তিনের পতাকা ওড়ানো আর মাঠের মধ্যেই সিজদায় লুটিয়ে পড়ে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়। মাত্র ১৯ বছর বয়সী এক তরুণের এত সাহস কোথা থেকে আসে? অন্যদিকে যে দলের হয়ে তিনি বিশ্বকাপ জেতালেন সেই স্পেনেরই সিনিয়র খেলোয়াড়রা কি ফাইনালে তাকে ইচ্ছে করে বয়কট করেছিলেন? কেন ফাইনালে তাকে পাস দেয়া হয়নি? লিওনেল মেসির বিপক্ষেই বা কেমন ছিল তার আচরণ? নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ফাইনালে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে যখন তেরোসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো স্পেন, তখন স্প্যানিশ ফুটবলারদের আনন্দ আর ইতিহাস গড়ার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কিন্তু এই শিরোপা উৎসবের মাঝেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে সম্পূর্ণ ভিন্ন একটি মুহূর্ত। পুরস্কার বিতরণী মঞ্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পদক নিতে গিয়ে ১৯ বছরের তরুণ লামিন ইয়ামাল এমন এক কাণ্ড করে বসলেন যা মুহূর্তের মধ্যেই পুরো বিশ্বে তুমুল বিতর্কে জন্ম দেয়। ১২০ মিনিটের উত্তেজনাপূর্ণ লড়াই শেষে একে একে পদক নিচ্ছিলেন স্প্যানিশ ফুটবলাররা। মঞ্চে দাঁড়িয়ে আছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লামিন ইয়ামাল যখন পদক নিতে এগিয়ে গেলেন তখন ট্রাম্প তার হাতে হাত মেলানোর জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু দৃশ্যত ডোনাল্ড ট্রাম্পের দিকে ভ্রুক্ষেপও করলেন না ইয়ামাল। তিনি ট্রাম্পের সাথে করমর্দন না করে সরাসরি কথা বলতে শুরু করেন ফিফা সভাপতির সাথে। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে থাকা ট্রাম্প ইয়ামালের গলায় বিশ্বকাপ জয়ের পদক পরিয়ে দেন। ইয়ামাল তখন কৃতজ্ঞতা প্রকাশ করে মাথা নাড়লেও তাদের দুজনের মধ্যে কোনো করমর্দন বা হাত মেলানোর ঘটনা ঘটেনি। এই মুহূর্তের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে ১ সেকেন্ডেরও সময় লাগেনি। তীক্ষ্ণ নজরের ভক্তরা মুহূর্তেই ধরে ফেলেন ট্রাম্পকে দেখে ইয়ামালের এই শীতল প্রতিক্রিয়া। অনেকেই বলছেন ট্রাম্পের রাজনৈতিক আদর্শ এবং বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের অবস্থানের কারণেই ইচ্ছাকৃতভাবে তাকে এড়িয়ে গেছেন এই স্প্যানিশ তারকা। আবার কেউ কেউ দাবি করছেন পুরো ঘটনাটি ছিল নিছকই পরিস্থিতিগত এবং অনিচ্ছাকৃত। কিন্তু লামিন ইয়ামালের পরবর্তী কাজগুলো প্রমাণ করে দেয় তিনি কতটা সচেতনভাবেই নিজের আদর্শকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। বিশ্বকাপ জয়ের ট্রফি হাতে নিয়ে মাঠের উদযাপনে যখন সবাই ব্যস্ত, তখন ইয়ামালের হাতে দেখা যায় ফিলিস্তিনের পতাকা। ফিলিস্তিনের প্রতি নিজের ভালোবাসা এবং সংহতি প্রকাশ করতে তিনি কখনোই পিছপা হননি। ফাইনালে জয়লাভের পর যখন বাকি খেলোয়াড়রা অ্যালকোহল বা অন্যান্য উপায়ে উদযাপনে মেতে উঠেছিলেন, ঠিক তখনই ভিন্ন এক দৃশ্যের জন্ম দেন ইয়ামাল। ম্যাচ জয়ের পরপরই তিনি সরাসরি মাঠের মধ্যেই সেজদায় লুটিয়ে পড়েন। এরপর দুই হাত আকাশের দিকে তুলে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। যুক্তরাষ্ট্রের মতো একটি দেশে যেখানে ইসলাম নিয়ে দীর্ঘকাল ধরে নানা ধরনের বিতর্ক ও সংশয় রয়েছে, যেখানে খোদ প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে এভাবে প্রকাশ্যে নিজের ধর্মীয় বিশ্বাস পালন করা যে কোনো মানুষের জন্য বিশাল সাহসের পরিচয়। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের ফিলিস্তিন সংক্রান্ত অবস্থানের বিপরীতে গিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ানো এবং নিজের মুসলিম পরিচয় গর্বের সাথে তুলে ধরা, এসব কিছু ইয়ামালকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ইয়ামালের বাবা মুনির নাসরাউই একজন মুসলিম। তার সুবাদেই ছোটবেলা থেকে ইসলাম ধর্মের অনুশাসন মেনে বড় হয়েছেন এই তারকা ফুটবলার। তার এই ধর্মীয় অনুশীলনের প্রতিফলন প্রতিটি ম্যাচেই দেখা যায়। মাঠে নামার আগে তিনি কোরআনের আয়াত পাঠ করেন এবং দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন। খেলা শেষে সেজদা করে শুকরিয়া আদায় করাটা তার নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। বিশ্বমঞ্চে এভাবে খোলাখুলিভাবে নিজের ধর্মীয় পরিচয় তুলে ধরার সাহস খুব কম খেলোয়াড়ের মধ্যেই দেখা যায়। তিনি নিজেই সংবাদ মাধ্যমে বলেছিলেন, একজন মুসলিম হিসেবে ফিলিস্তিনের মানুষের পাশে আমি আছি। মানবিক সহায়তায় প্রয়োজনে যে কোনো মানুষের পাশে দাঁড়ানোই আমার বিশ্বাস। তবে শুধু ধর্মীয় বিশ্বাস বা রাজনৈতিক অবস্থান নয়, একজন সত্যিকারের খেলোয়াড় হিসেবেও ইয়ামাল ফাইনালে তার মহানুভবতার পরিচয় দিয়েছেন। প্রতিপক্ষ হিসেবে মাঠে ছিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। আর্জেন্টিনায় হেরে যাওয়ার পর যখন মেসি মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে অঝরে কাঁদছিলেন, তখন ইয়ামাল নিজেই এগিয়ে যান। তিনি মেসির কাঁধে হাত রেখে তাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইয়ামাল স্পষ্ট ভাষায় বলেন, মেসি সর্বকালের সেরা ফুটবলার। এমন একজন কিংবদন্তির বিপক্ষে খেলার সুযোগ পাওয়াটাই আমার জন্য গর্বের বিষয়। ছোটবেলায় মেসির সাথে তার একটি স্মৃতি রয়েছে যা তাকে আজও শক্তি যোগায়। তিনি প্রকাশ্যে জানিয়েছিলেন যে তিনি মেসির খেলা দেখেই বড় হয়েছেন এবং ভবিষ্যতেও মেসির মতোই খেলার চেষ্টা করবেন। স্বয়ং মেসিও ইয়ামালের খেলায় মুগ্ধ হয়ে এর আগে বলেছিলেন যে ইয়ামাল ভবিষ্যতে তার চেয়েও ভালো পর্যায়ে পৌঁছাতে পারে। কিন্তু এত প্রশংসার ভিড়েও এই ফাইনাল ম্যাচকে ঘিরে একটি অন্ধকার দিকও উন্মোচিত হয়েছে। আপনারা যারা পুরো ম্যাচটি দেখেছেন তারা হয়তো একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেছেন। এই বিশেষ
ফাইনাল ম্যাচে লামিন ইয়ামাল কিন্তু খুব একটা সুযোগ বা বলের নিয়ন্ত্রণ পাননি, তার পা থেকে কোনো গোল বা অ্যাসিস্ট আসেনি। বিষয়টা স্বাভাবিক মনে হলেও পুরো ম্যাচটি গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় স্পেনের অন্যান্য সিনিয়র খেলোয়াড়রা তাকে সেভাবে বল পাসই দেননি। এই ফাইনালে এর কোনোটাই হয়নি। অনেকেই বিষয়টিকে পর্তুগাল দলে ক্রিস্টিয়ানো রোনালদোর বর্তমান পরিস্থিতির সাথে তুলনা করছেন, যেখানে দলের ভেতর বল দেয়া নিয়ে এক ধরনের স্নায়ুযুদ্ধ চলে। আর্জেন্টিনার দিকে তাকালে দেখবেন প্রতিটি খেলোয়াড় মেসিকে সম্মান করে এবং নিশ্চিত গোলের সুযোগ থাকলেও তারা মেসিকে দিয়ে গোল করানোর চেষ্টা করেন। এমন নজির আর্জেন্টিনায় অসংখ্য রয়েছে। কিন্তু স্পেনের ক্ষেত্রে ফুটবল বিশ্লেষকরা নতুন এক বিতর্কের জন্ম দিয়েছেন। অনেকেই মনে করছেন দলীয় কৌশলের কারণে হয়তো ইয়ামালকে ইচ্ছাকৃতভাবে কম বল দেয়া হয়েছে, যাতে প্রতিপক্ষ দলের রক্ষণভাগ তাকে ঘিরে রেখে বাড়তি মনোযোগ না দেয়। আবার অনেকেই মনে করছেন ফাইনালের মতো এত বড় এবং চাপের ম্যাচে দলের সিনিয়র খেলোয়াড়রা নিজেদের অভিজ্ঞতার উপর বেশি ভরসা রেখেছেন। এর ফলে তরুণ ইয়ামালের পায়ে বল কম এসেছে। কেউ কেউ তো এমনও বলছেন যে সতীর্থদের মধ্যে এক ধরনের প্রচ্ছন্ন ঈর্ষা কাজ করেছে। কারণ যাই হোক না কেন, লামিন ইয়ামালের পরিণত মানসিকতার প্রশংসা করতে হবে। কম সুযোগ পাওয়ার সত্ত্বেও তিনি মাঠে কখনোই হতাশ প্রকাশ করেননি, বরং দলের জয়কে সবার আগে অগ্রাধিকার দিয়েছেন। মাত্র ১৯ বছর বয়সে মাঠে এবং মাঠের বাইরে তার আচরণে যে পরিপক্কতার ছাপ দেখা যাচ্ছে তা অনেক অভিজ্ঞ খেলোয়াড়ের মধ্যেও পাওয়া যায় না। কম বল পাওয়ার পরেও কোনো অভিযোগ না করিয়ে দলের জয়ে খুশি থাকা, এটা প্রমাণ করে তিনি কতটা টিম প্লেয়ার। বিশ্বমঞ্চে নিজের শেকড় ও বিশ্বাসকে ভুলে না যাওয়া, ফিলিস্তিনের প্রতি অপ্রকাশ্য সমর্থন, সিনিয়র খেলোয়াড়দের প্রতি সম্মানবোধ এবং নিজের আদর্শে অবিচল থাকা, সব মিলিয়ে লামিন ইয়ামাল ফুটবল বিশ্বে এক ভিন্ন ঘরানার তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। একদিকে একজন কিংবদন্তি মেসির বিদায়বেলা, অন্যদিকে নতুন এক প্রতিভার উত্থান। এই দুই বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে ইয়ামাল যেভাবে বিশ্ববাসীর হৃদয় জয় করে নিচ্ছেন তা সত্যি অবিশ্বাস্য। ফাইনাল ম্যাচে ইয়ামালকে কম বল দেওয়ার বিষয়টি কি আপনার চোখেও ধরা পড়েছিল? স্পেনের সিনিয়র খেলোয়াড়রা কি সত্যি তাকে এড়িয়ে চলছিলেন? আর ডোনাল্ড ট্রাম্পকে এড়িয়ে গিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর এই সাহসকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। নিয়মিত এমন সব বিশ্লেষণ ধর্মীয় অজানা তথ্যবহুল ভিডিও পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।